বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটাধিকার প্রতিষ্ঠা হলে দেশকে তুলে আনা যাবে সর্বনাশের খাদের কিনারা থেকে। অযাচিত তর্ক বিতর্কে যেন কেউ দেশের স্বার্থ রক্ষা থেকে দূরে সরে না যায়, এই আহ্বান তার। বলেন, সংস্কার নিয়ে প্রতিদিন অবান্তর আলোচনা করতে থাকলে মূল কাজগুলো অসম্পূর্ণ থেকে যাবে। আহমেদ সরদারের রিপোর্ট। নানা রাজনৈতিক বাস্তবতায় ১৬ বছর পর হলো খুলনা মহানগর বিএনপির সম্মেলন। সোমবার সকালে সার্কিট হাউস মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে দলের সম্মেলন হচ্ছে। এ ধরনের প্রক্রিয়া সব জায়গাতে চালু রাখা দরকার। এটা প্রতিনিয়ত চালু থাকলে ধীরে ধীরে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। আমরা যত বেশি গণতন্ত্র প্র্যাকটিস করব, যত বেশি ভোটের প্রক্রিয়াটি আমরা প্র্যাকটিস করব, তত ধীরে ধীরে ভালো মানুষগুলো, যেই মানুষগুলোকে সমাজ চায়, যেই মানুষগুলোকে সমাজের প্রয়োজন, দেশের প্রয়োজন, যে মানুষগুলোকে প্রয়োজন সার্বিকভাবে বৃহৎ জনগোষ্ঠীর প্রয়োজন, সেই মানুষগুলো পর্যায়ক্রমিকভাবে সামনে চলে আসতে সক্ষম হবেন। আমাদের সকলকে চেষ্টা করতে হবে, অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। তারেক রহমান বলেন, রাষ্ট্রকে পুনর্গঠন করতে অনেক কাজ এখনো বাকি, সেগুলো করতে হবে। দেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে। এটি রাজনীতির একটি অংশ। বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। আমাদের সামনে অনেক অনেক কাজ আছে। কাজগুলো করতে হলে দেশের মধ্যে আমাদেরকে স্থিতিশীলতা আনতে হবে। সংস্কারের কথা বলেছি, কিন্তু সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এই দেশকে যদি আমাদেরকে গড়ে তুলতে হয়, আমাদের হয়তো অনেক সীমাবদ্ধতা ছিল, আমরা অনেক কিছু করতে চেয়েও হয়তো অনেক কিছু করতে পারিনি। কিন্তু আমি বিশ্বাস করি, আমরা যদি আমাদের সীমাবদ্ধতার কথাগুলো জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে সক্ষম হই, নিশ্চয়ই ইনশাল্লাহ জনগণ আমাদেরকে আবার সুযোগ দিবে। দেশ পুনর্গঠনে দলের সকল নেতাকর্মীকে তৈরি থাকতে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। খুলনা মহানগরীতে আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।